নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। এবং আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা এবং ফেসবুক ফলোয়ার্সদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমি এসে বন্ধুরা হাজির হয়েছি হাওড়া আর নন্দীবাগান সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপ থেকে কিছুটা এগিয়ে। আর এখানের বন্ধুরা এবছরের থিম হয়েছে শৈশবকাল নিয়ে সুন্দর একটা উপস্থাপনা করেছে এই কমিটি। তো দেখাবো এখানে কেমনভাবে থিমটিকে ফুটিয়ে তুলেছে এবং কেমন রূপে এখানে বিরাজমান মা দুর্গা। তো চলুন বন্ধুরা ব্লগটি কন্টিনিউ করতে থাকুন। আর ব্লগটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন তবে ব্লগটি শুরু করা যাক। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এলাম হাওড়া নন্দীবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের মেন ফটোটা। আর সেই ধারে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যানার কিন্তু রয়েছে। আর এবছরে কিন্তু থিম রয়েছে হারিয়ে গেছি আমি। আর এটা রয়েছে কিন্তু সিদ্ধনাথ বোস লেনের যে ভলিবল খেলার মাঠ, সেই মাঠ। আর সেই মাঠের কিন্তু উল্টো দিক বরাবর এই রাস্তা ধরে কিন্তু চলে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন নন্দীবাগান সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গেটে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বিভিন্নভাবে। গেটের মানে মাঝ বরাবর পুরোপুরি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এবছরে কিন্তু থিম রয়েছে হারিয়ে গেছি আমি। তো সেই জন্য কিন্তু মানে এখনকার যে শৈশবকাল সেগুলিকে কিন্তু তুলে ধরা হয়েছে কাঁচায় বন্দি করে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই সমস্তগুলি কিন্তু তুলে ধরা হয়েছে, সেই সমস্ত কাহিনীগুলি। এখনকার এই স্মার্ট যুগে মোবাইল ফোনের কারণে ঘরে বন্দি থাকার জন্য সেই যে কারণগুলি সেইগুলি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানে ঘরবন্দি যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই কমিটি। আর দেখুন এই মুহূর্তে কিন্তু চলে এলাম এই যে পূজা মণ্ডপ নন্দীবাগান সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব কমিটির যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের একেবারে সামনে। আর কালকে কিন্তু উদ্বোধন যেহেতু রয়েছে, তো সেই জন্য দেখতে পাচ্ছেন তড়িঘড়ি কিন্তু কাজ করা হচ্ছে, যেহেতু কালকের মধ্যে, কালকে সকাল বা আজকে রাত্রের মধ্যেই কিন্তু কাজ কমপ্লিট করে ফেলতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু বানিয়েছে এই কমিটি এই পূজা মণ্ডপটিকে। আর ভেতরে কিন্তু এবার প্রবেশ করো, তো ভেতরে কিন্তু দেখাবো কেমন রূপে এখানে বিরাজমান মা দুর্গা। আর দেখুন এখানে কিন্তু সমস্ত যে শৈশবকালের যে বন্দি থাকার কারণগুলি এখনকারে, সেগুলি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে একেবারে দুধারে। এই ধারে রয়েছে এবং এই ধারে রয়েছে। আর মাঝে বরাবর গেলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই স্থানের এই পূজা মণ্ডপ এবং মা দুর্গাকে। আর কত সুন্দরভাবে কিন্তু বানিয়েছে এই মানে পূজা মণ্ডপ থেকে শুরু করে দুর্গা মায়ের প্রতিমা। আর অসাধারণ কিন্তু এই যে আমি আজকে এলাম এই নন্দীবাগান সার্বজনীন শ্রী শ্রী দুর্গা কিন্তু পূজা মণ্ডপে। আর এখানে কিন্তু আসার জন্য ইনভাইট করেছিলেন এই দুইজন দাদা ভাই। তো দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমি পরিচয় করে নেওয়ার চেষ্টা করব। তো প্রথম থেকে জেনে নেব দাদা ভাইদের নাম থেকে শুরু করে সমস্ত কিছু। আর আপনার নাম তাহলে কি রয়েছে দাদা? আমার নাম সৌমেন গোস্বামী। সৌমেন গোস্বামী, তাই তো? আর আপনার নাম? আমার নাম শুভজিৎ মণ্ডল। আচ্ছা, শুভজিৎ মণ্ডল, তাই তো? আর এই পুজো কি আপনাদের এই এলাকার মধ্যেই, তাই তো? আর কেমন লাগে তাহলে এই পুজো যে হয় অনুষ্ঠিত প্রতি বছর? হয় ভালোই লাগে। আচ্ছা, বাড়ির পুজোর মতো হয়। বাড়ির পুজোর মতোই হয়। এখানেই আমরা সারা দিন ধরে পড়ে থাকেন, তাই তো? এরকম হয়। এটাই যে আপনাদের সবাইকে আহ্বান করছি, এসে দেখে যাবেন আমাদের ছোট প্রচেষ্টা একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসে দেখে যাবেন, ভালো লাগবে। ঠিক আছে, আর আপনারা এলে আমাদেরও ভালো লাগবে। অবশ্যই অবশ্যই আসবেন, আপনাদের কাছে একান্ত কাম্য। এবারে আমাদের প্রতিমা এসছে শ্রী কালাচাঁদ রুদ্রপালের ওয়ার্কশপ থেকে। আচ্ছা আচ্ছা, আমাদের থিম সিজনে আছেন পলাশ গুহ। আচ্ছা, পলাশ গুহ মশাই যিনি এই থিমটাকে পুরোটাকে এক্সিকিউট করছেন। আচ্ছা, আপনারা সবাই আসুন, সকলকে সাদর আমন্ত্রণ আমাদের মণ্ডপে।
আচ্ছা, আর আপনাদের এই পূজার তাহলে উদ্বোধন তো কালকে রয়েছে, তাই তো? মানে কখন থেকে তাহলে দর্শনার্থী এখানে মণ্ডপে আসলে পুরোপুরি মানে দেখতে পাবে? 7টার সময় থেকে, তাই তো? মানে ওপেন যেই সময় থেকে হবে সেই সময় থেকেই দেখতে পাবে, তাই তো? তাহলে এখানে যে এত সুন্দর একটা যে চিন্তাধারা যে আপনারা এত সুন্দরভাবে যে ফুটিয়ে তুলছেন, এর ওপরে মানে আপনারাই কি নিজেরাই ভাবনা, তাই তো? এটা আমরা একসঙ্গে বসে মানে যিনি থিম মেকার আছেন তিনিও আমাদের পাড়ারই। আচ্ছা, সবার সাথে একসঙ্গে বসে আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটা, ঠিক আছে। আর আপনাদের এই ক্লাবের কি কোনো নাম রয়েছে নাকি? ক্লাবের নাম হচ্ছে নন্দীবাগান সার্বজনীন দুর্গোৎসব। আচ্ছা, পরিচালনায় নন্দীবাগান পল্লীবাসী। আর যারা ধরুন তাহলে এখানে আসবে তাহলে কিভাবে আসবে যদি একটু বলেন তাহলে? হাওড়া থেকে এলে হাওড়া থেকে শালকিয়াগামী যে কোনো বাস, 56 বাঁধাঘাট, কোনা, মিনি, বালিখাল, সমস্ত রকমের বাসেতে ভালো হয়। সমস্ত রকমের বাসেতে আপনি আসতে পারবেন শালকিয়াতে। আর যদি ময়দানের দিক থেকে আসবেন, ময়দান থেকে শালকিয়াগামী যে কোনো অটোতে আপনি সীতানাথ বসলেনও নামতে হবে। সীতানাথ বসলেন থেকে নেবে ভলিবল খেলার মাঠ, মলিমালা মাঠ। মলিমালা মাঠেই আমাদের লোকেশন থেকে ঢুকবেন একদম মলিমালা মাঠে এন্ট্রি গেটের উল্টো দিকেই আমাদের পুজোটা হয়। ওই গলি দিয়ে ঢুকে আমাদের মণ্ডপ। আচ্ছা, আর তাহলে এই পুজোর জন্য তো তাহলে প্রতি বছর তো অপেক্ষা করে থাকতেই হয়। একদম কাল থেকে হচ্ছে শুভ উদ্বোধন, কাল থেকে চালু হয়ে যাচ্ছে একদম। আমাদের নিরঞ্জন হবে, প্রতিমা নিরঞ্জন হবে 14 তারিখ, একাদশী। আর আপনাদের এখানে এই পূজা ছাড়া তাহলে কি কি অনুষ্ঠান রয়েছে? পুজো ছাড়া অনুষ্ঠান রয়েছে, ওটা দশমীর দিনকে হয়, যেহেতু আমাদের প্রতিমা নিরঞ্জন হয় না। দশমীর দিনকে আমাদের কচি কাচাদেরকে নিয়ে একটা কালচারাল প্রোগ্রামের মতো, যেমন ওই মোমবাতি জ্বালানো, ফুচকা খাওয়া, ঠিক আছে, এই ধরনের কালচারাল প্রোগ্রামগুলোই। তারপর শঙ্খ বাজানো, ঠিক আছে, এইগুলো নিয়ে আমাদের একটু সন্ধ্যেবেলার দিকে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তাই তো? আচ্ছা, তো ধন্যবাদ, দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো। এই দুইজন দাদাই কিন্তু আমাকে ইনভাইট করেছিল এখানে আসার জন্য, তো অসংখ্য ধন্যবাদ। আর এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লাগলো, আর খুব সুন্দর একটা কিন্তু এখানে এসে অসাধারণ মুহূর্ত কিন্তু উদযাপন করতে পারলাম। তো ধন্যবাদ দাদা। উল্লাসে আলিঙ্গনে